ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি WH দিয়ে ভয়েস চেঞ্জ শেখাবো। তার আগে জানতে হবে WH এর নিয়মটা কি, এর গঠনটা কি, তাই না? আমি WH এর গঠনটি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। WH এর গঠন হচ্ছে WH প্লাস HV প্লাস HV, HV মানে হেল্পিং ভার্ব, প্লাস সাবজেক্ট প্লাস ভি প্লাস আদার ওয়ার্ডস প্লাস কোশ্চেন মার্ক। এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। হোয়াট আর ইউ ডুইং ইন দ্য রুম? তুমি ঘরে কি করছো? এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করব। এখানে দেখো কোশ্চেন মার্ক, মানে WH এর নিয়ম আছে। তার আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে। ইউ সাবজেক্ট, আর হেল্পিং ভার্ব, ডুইং ভার্ব, সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, তো অবজেক্ট কোনটা? এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। তুমি কি করছো, কি করছো, এর অ্যান্সার নেই, মানে হোয়াটটাই অবজেক্ট। এই যে হোয়াট WH, এটাই অবজেক্ট। তাহলে মনে রাখবে, যদি WH অবজেক্ট হয় তাহলে এই গঠনটি মেনে চলবে না। কি বললাম? যদি WH অবজেক্ট হিসাবে থাকে তাহলে এই গঠনটি মেনে চলবে না। তখন কি করতে হবে? তখন ইউ তো সাবজেক্ট, এই ইউ এটা মনে মনে বাদ দিয়ে দেব, তারপরে যা আছে লিখে দেব। প্রথমে কি আছে? হোয়াট, হোয়াটই থেকে গেল। তারপরে আর আছে, আর এর জোড়া কি? অ্যাম, ইজ, আর। অ্যাম তো হবেই না, হোয়াটের পর ইজও হতে পারে, আরও হতে পারে, যা খুশি একটা লিখলেই হবে, কিন্তু অ্যাম হবে না। এখানে ইজ লিখে দিলাম। এবার ইউ আছে, ইউ তো বাদ দিতে বলেছি। এবার আছে ডুইং, এই যে আইএনজি আছে, ডুইং, আইএনজি, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই প্যাসিভ ভয়েসে বিং হবে। তারপরে এই যে ভার্ব আছে ডু, ভার্বের পিপি ফর্ম, ডু, ডিড, ডান। তোমরা জানো প্যাসিভ ভয়েসে ভার্বের তো পিপি ফর্ম হবেই, তাই না? ডু, ডিড, ডান। তারপরে ইন দ্য রুম এটা লিখে দেব। তারপরে এই যে সাবজেক্ট ছিল ইউ, এটা অবজেক্ট হিসাবে থাকবে। ইউ এর সাবজেক্ট অবজেক্ট দুটো এক, তার আগে প্রিপোজিশন বাই, বাই ইউ। এবার কোশ্চেন মার্ক আছে, এখানে কোশ্চেন মার্ক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে ফলো করো WH এর নিয়ম। এখানে WH আছে, এখানে WH হট আছে, এখানে হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব, টেন্স অনুযায়ী বিং হয়েছে। তারপর কি? সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট নেই, আছে কেন নেই? আগেই বলেছি, যদি WH অবজেক্ট হিসাবে থাকে তাহলে এই গঠনটি মেনে চলবে না। এক্ষেত্রে এই মনে মনে সাবজেক্ট বাদ দিয়ে পরপর যা আছে লিখিয়ে দেবো, সেটাই হয়েছে। হোয়াট হ্যাভ দে ডান? তাহারা কি করেছে? এই বাক্যে হোয়াট দিয়ে কোশ্চেন আছে। হোয়াট অবজেক্ট, দে সাবজেক্ট, আর ভার্ব ডান, আর হ্যাভ হেল্পিং ভার্ব। কি বলেছি? যদি WH অবজেক্ট হিসাবে থাকে তাহলে এই সূত্রটা মেনে চলবে না। তখন কি করব? এই সাবজেক্ট বাদ দেব, দিয়ে পরপর যা আছে লিখিয়ে দেব। তাহলে প্রথমে হোয়াট আছে, হোয়াট থেকে গেল। তারপরে হ্যাভ আছে, হ্যাভের জোড়া হ্যাজ, হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা হ্যাজই লিখি। দে তো সাবজেক্ট, এটা বাদ দিতে বলেছি। ডান, ডান পিপি ফর্মে আছে, মানে এটা পারফেক্ট টেন্স, আর যে কোনো পারফেক্ট হলেই প্যাসিভ ভয়েসে বিন হয়। আর ভার্বের তো পিপি ফর্ম হবেই, পারফেক্ট টেন্সে পিপি ফর্ম আছেই, তাই ওটাই থেকে যাবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। দে সাবজেক্ট, তার অবজেক্ট দেম, তার আগে বাই, বাই দেম। তারপরে কোশ্চেন মার্ক এখানে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। হোয়াই উইল ইউ কিল দেম? কেন তুমি তাদেরকে হত্যা করবে? ইউ সাবজেক্ট, কিল ভার্ব, আর অবজেক্ট দেম। এখানে ফলো করো, হোয়াই WH এটা কিন্তু অবজেক্ট নয়। যদি WH অবজেক্ট হিসাবে না থাকে তাহলে এই গঠনটি মেনে চলবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি আছে? প্রথমে WH আছে,
ডাব্লিউএইচ কি হয়, হয় থেকে গেল, ডাব্লিউএইচ হয় হলো। এবার এইচভি হেল্পিং ভার্ব, এই বাক্যে হেল্পিং ভার্ব আছে, উইল হেল্পিং ভার্ব, তো উইলের জোড়া শ্যাল, ওই শ্যাল উইলের মধ্যেই হবে। শ্যাল তো ফার্স্ট পারসনে বসে, দেম অবজেক্ট এটা সাবজেক্ট হবে, তো দে হবে, দে থাকলে শ্যাল হবে না উইল হবে, দে থার্ড পারসন তাই উইল হবে। হেল্পিং ভার্ব উইল হয়েছে। এবার এস আছে, এস মানে সাবজেক্ট, সাবজেক্ট কোনটা, ইউ তো সাবজেক্ট, কিন্তু ইউ হবে না কারণ এটা প্যাসিভ ভয়েস, এই অবজেক্ট সাবজেক্ট হবে, দেম অবজেক্ট, দেমে সাবজেক্ট, দে, এখানে দে হবে। এবার ভার্ব বসবে, কিন্তু উইল যেহেতু মোডাল অক্সিলারি ভার্ব, তাই মোডাল অক্সিলারি ভার্ব হলে বি হবে, সাবজেক্টের পরে বি হবে, কারণ এটি ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এবার ভার্ব হবে, কিল আছে, যেহেতু প্যাসিভ ভয়েস তাই ভার্বের পিপি ফর্ম কিল্ড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, বাই ইউ, তারপরে এই কোয়েশ্চেন মার্ক এখানে হয়ে যাবে। হোম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছিলে, সাবজেক্ট ইউ, সি ভার্ব, ডিড হেল্পিং ভার্ব, তাহলে অবজেক্ট কোনটা, সি তো ভার্ব, এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই অবজেক্ট। সি মানে দেখা, কাকে দেখেছিলে, কাকে, এখানে আছে নেই, কাকে দেখেছিলে, হুম মানে তো কাকে, তাই এই হুমটাই অবজেক্ট। এখানে ফলো করো, এই যে ডাব্লিউএইচ আছে হুম, হুমটাই অবজেক্ট। কি বলেছি, ডাব্লিউএইচ যদি অবজেক্ট হিসাবে থাকে তাহলে ভয়েস করার সময় এই গঠনটি কিন্তু মেনে চলবে না, তখন এই সাবজেক্ট মনে মনে বাদ দিয়ে দেব, তারপরে যা আছে লিখে দেব। প্রথমে হুম আছে, হুম তো অবজেক্ট, তোমরা জানো প্যাসিভ ভয়েস করতে হলে অবজেক্ট সাবজেক্ট হয় আর সাবজেক্ট অবজেক্ট হয়। হুম তো অবজেক্ট, তো হুমের সাবজেক্ট কি, হুমের সাবজেক্ট হু, এখানে হুটা সাবজেক্ট হিসাবে থাকবে। এবার ডিড আছে, ডিড হেল্পিং ভার্ব, যদি ডু ডাজ ডিড হেল্পিং ভার্ব হিসাবে থাকে তাহলে সে ডু ডাজ ডিড উঠে গিয়ে অ্যামিজার বা অজ ওয়ার হবে। ডিড যেহেতু পাস্ট তাই অজ বা ওয়ার হবে, অজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, অজ লিখলেও হবে ওয়ার লিখলেও হবে, অজটাই লিখি। ইউ তো সাবজেক্ট, এটা বাদ দিতে বলেছি। এবার সি আছে, প্যাসিভ ভয়েস করলে এই ভার্বের পিপি ফর্ম হবে, সি স সিন। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, ইউ এর সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তার আগে প্রিপোজিশন বাই, বাই ইউ, তারপরে কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্ক থেকে যাবে, কোশ্চেন মার্ক থেকে যাবে। হোয়ার ওয়াজ হি প্লেইং বল, সে কোথায় বল খেলছিল, হি সাবজেক্ট, প্লেইং ভার্ব, বল অবজেক্ট। এখানে হোয়ার ডাব্লিউএইচ এটা কিন্তু অবজেক্ট নয়, তাই এই গঠনটি মেনে চলবে। প্রথমে ডাব্লিউএইচ আছে, ডাব্লিউএইচ হোয়ার, হোয়ার থেকে গেল, তারপরে হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব আছে, অজ হেল্পিং ভার্ব, অজের জোড়া ওয়ার, এখানে অজ বা ওয়ারের মধ্যেই হবে, বল থার্ড পারসন সিঙ্গুলার তাই এখানে অজই হবে। এই সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে আর এই অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তো বলের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, এখানে বল সাবজেক্ট হিসাবে থাকলো। এবার প্লেইং ভার্ব, এই যে প্লেইং আইএনজি আছে, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস হলেই বিং। আর এই ভার্বের পিপি ভার্ব প্লে, প্লেড, প্লেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, হি সাবজেক্ট, তার অবজেক্ট হিম, তার আগে বাই, বাই হিম দিয়ে কোশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছ। হোয়াট ক্যান আই ডু উইথ এ সিড, আমি একটি বীজ নিয়ে কী করতে পারি, এখানেও হোয়াট দিয়ে কোশ্চেন আছে, তাই হোয়াট অবজেক্ট, আই সাবজেক্ট, ডু ভার্ব, ক্যান মোডাল অক্সিলারি ভার্ব, এটা অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভ করব। হোয়াট ডাব্লিউএইচ এটা অবজেক্ট হিসাবে থাকে। কি বলেছি, যদি ডাব্লিউএইচ অবজেক্ট হিসাবে থাকে তাহলে মনে মনে যে সাবজেক্ট আছে আই সাবজেক্ট, এই আই বাদ দিয়ে পরপর লিখে দেব। প্রথমে ওয়াট আছে, ওয়াট লিখে দিলাম, তারপরে ক্যান আছে, ক্যান থেকে গেল,
কিন্তু ক্যান মডাল অক্সিলারি ভার্ব, তাই ক্যানের পরে বি বসবে, ক্যান বি। আই তো বাদ দিয়েছি, এবার ডু আছে, ডু ভার্ব, এ ভার্বের পিবি ফর্ম, ডু ডিড ডান, তারপরে উইথ এ সিড, তারপরে এই যে সাবজেক্ট ছিল এটা অবজেক্ট হবে, আয়ের অবজেক্ট মি, তার আগে বাই, বাই মি, তারপরে এই কোশ্চেন মার্ক এখানে হবে। যেহেতু ওয়াট অবজেক্ট হিসাবে আছে তাই এই গঠনটি কিন্তু মেনে চলেনি, ঠিক আছে। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও, ইউ সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব, ডু হেল্পিং ভার্ব, কোন কলমটি, এই কোন কলমটি অবজেক্ট। এখানেও দেখো হুইচ ডাব্লিউএইচ, এই ডাব্লিউএইচ অবজেক্ট। কি বলেছি, যদি ডাব্লিউএইচ অবজেক্ট হিসাবে থাকে তাহলে এই গঠনটি মেনে চলবে না। তখন কি করতে হবে, তখন এই সাবজেক্ট ইউটা বাদ দেব, ইউ বাদ দিয়ে যা আছে পরপর লিখে দেব। প্রথমে হুইচ পেন আছে, হুইচ পেন হয়ে যাবে, তারপর ডু হেল্পিং ভার্ব, ডু হেল্পিং ভার্ব থাকলে উঠে যায়, ডু উঠে গিয়ে অ্যাম ইজ আর, হুইচ পেন আছে তাই কী হবে, ইজ হবে। হুইচ পেন অবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট হয়েছে, হুইচ পেন, পেন থার্ড পারসন সিঙ্গুলার তাই ইজ, ইউ তো বাদ দিয়েছি। এবার ওয়ান্ট ভার্ব আছে, এই ভার্বের পিপি ভার্ব, ওয়ান্টেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই, বাই ইউ, তারপরে এই কোয়েশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছো। হোমওয়ার্ক, চেঞ্জ দ্য ভয়েসেস। নাম্বার 1, হোয়াট ডাজ হি ডু। নাম্বার 2, whom had he seen. নাম্বার 3, why will you write the letter. তোমরা এই ভয়েসগুলো অবশ্যই চেষ্টা করবে, আর যদি কোনো গ্রামার জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।